আব্দুল ওয়াদুদ সাহেবকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। একটা হারানো বিজ্ঞপ্তি, এক তোড়া চাবি পাওয়া গেছে, যদি কারোর হারিয়ে যে থাকে স্টেজ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রধান আলোচকের আলোচনার পূর্বে আপনাদের সামনে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করবে। আজকের এই মহাসম্মেলনের আয়োজক যে সকল কর্মীরা, আল একরাম ফাউন্ডেশন, এই আল একরাম ফাউন্ডেশনের একজন সদস্য মোহাম্মদ বাকির মোল্লা, তাকে একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতই আসুক ঝড় তুফান, যতই আসুক হামলা, যতই আসুক ঝড় তুফান, যতই আসুক হামলা, যতই আসুক ঝড় তুফান, যতই আসুক মামলা, বন্ধ হবে না কবু হকের দাওয়াত, বন্ধ হবে না কবু হকের দাওয়াত। যতদিন বেঁচে রবে আলেম সমাজ, বন্ধ হবে না কবু হকের দাওয়াত, যতদিন বেঁচে রবে আলেম সমাজ। ভেঙ্গে সমাজ যদি বারে বারে, ভেঙ্গে কোরআনের মাদ্রাসা, ভেঙ্গে সমাজ যদি বারে বারে, ভেঙ্গে কোরআনের মাদ্রাসা, বন্ধ হয়নি কবু, বন্ধ হয়নি কবু মসজিদ, আল্লাহকে সিজদা করা, আল্লাহকে সিজদা করা, চালু কোরআনের মাদ্রাসা। যতই আসুক ঝড় তুফান, যতই আসুক হামলা, যতই আসুক ঝড় তুফান, যতই আসুক মামলা, বন্ধ হবে না কবু হকের দাওয়াত, যতদিন বেঁচে রবে আলেম সমাজ, বন্ধ হবে না কবু হকের দাওয়াত, যতদিন বেঁচে রবে আলেম সমাজ। রাসূল আমাদের মহান নেতা, বেঁচে জীবনে হাজার ব্যথা, রাসূল আমাদের মহান নেতা, বেঁচে জীবনে হাজার ব্যথা, ক্ষমা করে দিয়ে সব আঘাত, জীবনে দিয়েছিলে হকের দাওয়াত। রাসূল আমাদের মহান নেতা, বেঁচে জীবনে হাজার ব্যথা, ক্ষমা করে দিয়ে সব আঘাত, জীবনে দিয়েছিলে হকের দাওয়াত। আমরা তোমাদের ক্ষমা করে, আমরা তোমাদের ক্ষমা করে, দোয়া করি হেদায়েতের তোরে, দোয়া করি হেদায়েতের তোরে, বন্ধ হবে না হকের দাওয়াত, যতদিন বেঁচে রবে আলেম সমাজ, বন্ধ হবে না হকের দাওয়াত, যতদিন বেঁচে রবে আলেম সমাজ। আসসালামু আলাইকুম। মারহাবা। ধন্যবাদ ভাই মোহাম্মদ বাকির মোল্লাকে। বাকির মোল্লার এই সমসাময়িক যুগের উপরে লিখিত কবিতা তথা সঙ্গীতে খুশি হয়ে আজকে আমাদের উদ্বোধক জনাব আব্দুল ওয়াদুদ ভাই, চেয়ারম্যান সাতগ্রাম ইউনিয়ন, উনি 1000 টাকা তাকে পুরস্কৃত করেছেন। মোহাম্মদ নাসিম, উনি তাকে 500 টাকা পুরস্কার দিয়েছেন। আর ভাই মোহাম্মদ আলমগীর, উনিও দিয়েছেন 1000 টাকা। আলম জি, নুরুল আলম সাহেব, উনি দিয়েছেন 1000 টাকা। তাকে তার পুরস্কার হাতে তুলে দেওয়া হচ্ছে।
ধন্যবাদ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য সমাগত হয়েছে, মিথ্যা বিদূরিত হয়েছে, আর মিথ্যার বিদূরণ অবশ্যম্ভাবী। আল ইকরাম ফাউন্ডেশনের এক জাত আল্লাহ ভীরু রাসূল প্রেমী বিদ্যুৎ প্রাণ, তারা চায় এমন একটা সমাজ বিনির্মাণে যে সমাজে থাকবে না সংস্কৃতির নামে বিজাতীয় মতবাদ, থাকবে না মাযহাবের নামে কোন সংকীর্ণ মতবাদ। এই সংকীর্ণ মতবাদ উঠিয়ে দেওয়ার অগ্রপথিক এবং সুস্থ সাবলীল সমাজ নির্মাণের অগ্রপথিক বারবার বাতিল পত্রিকা আক্রান্ত এবং নির্যাতিত সেই মুসলিম দায়ী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। জনাব শেখ আব্দুর রাজ্জাক সাহেবকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের মধ্যে জায়গা আছে, আপনারা প্যান্ডেলে জায়গা করে দিন ইনশাআল্লাহ আজিজ। যারা কোরআন শোনার জন্য অন্যদেরকে জায়গা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনাদেরকে জায়গা করে দিবেন। আপনারা চেপে চেপে বসুন। এই বিশাল প্যান্ডেল শায়েখকে দেখার এবং তার মুখ নিঃসৃত আলোচনা শোনার জন্য কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাযায়ে খায়র দান করুক, শায়েখকে দীর্ঘ হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক। শায়েখ ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি আবারও সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা للطاغين مآبا। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم القيامة بجهنم ولها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها রাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষকে পরকালমুখী করার যেসব বড় বড় মাধ্যম আছে, দুনিয়া থেকে বিমুখ হওয়ার, দুনিয়ার প্রতি আগ্রহী না হওয়ার যত বড় বড় মাধ্যম আছে, তার সবচেয়ে বড় মাধ্যম হলো জাহান্নাম ও জান্নাতের বিবরণ। মানুষ জাহান্নামের আলোচনা শুনে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রাণপণে চেষ্টা করবে। মানুষ জান্নাতের কথা শুনে জান্নাত পাওয়ার জন্য যেসব পথ পন্থা রয়েছে তা গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করবে। এইটা মানুষের উচিত। কোরআন মাজিদ একটা বিশাল গ্রন্থ, 30 পারা। এক পারা পড়তে আধা ঘন্টা, 1 ঘন্টা, কয়েক ঘন্টা লাগে। সেখানে 30 পারা কোরআন মাজিদ মানুষ একবার পড়তে চায় না। সপ্তাহে একবার, 15 দিনে একবার, মাসে একবার, বছরে একবার পড়ার চেষ্টা করে না। এত বড় বিশাল গ্রন্থে কি আছে, 2-1 মিনিট সেইটার কথা বলি
তার একটা কথা হবে জাহান্নাম আর জান্নাত। এত বড় বিশাল গ্রন্থে সবচেয়ে যেটা বেশি আলোচনা আছে সেইটা হলো আল্লাহর ক্ষমতা। পাতায় পাতায়, কথায় কথায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় খালি নিজের ক্ষমতা দেখিয়েছে। ক্ষমতা দেখাতে গিয়ে সবচেয়ে যেটা বেশি ব্যবহার করেছেন সেটা হলো আকাশ আর জমিন। কে পারে আকাশ বানাতে, কে পারে জমিন বানাতে, কে পারে এগুলো রক্ষা করতে, কিভাবে জমিন হলো, কিভাবে আকাশ হলো, কেউগুলো ভাবতে পারে, কেউ ভাবতে পারে না, পারার মতো কোনো মানুষ নেই। এটাই হলো আল্লাহর ব্যতিক্রম ক্ষমতা। উনি যে সর্বশক্তিমান, তার মতো যে কেউ পারে না, তার একটা বড় প্রমাণ হলো আকাশ আর জমিন। কেউ পারে না আকাশ বানাতে, কেউ পারে না জমিন বানাতে। কিভাবে বানানো হলো তা কেউ ভাবতেও পারে না। উনি সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, ওহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছু করতে পারেন। এইটা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ আর জমিন। এরপরে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়। মানুষ কেন কেউ থামাতে পারে না, মানুষ কেন কেউ এর কমবেশ করতে পারে না। কিভাবে চন্দ্র আসে, কিভাবে চলে যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে চলে যায়, কেউ কেন ঠেকাতে পারে না। এই শক্তিকে ব্যবহার করতে কেউ পারে না। উনি সর্বশক্তিমান, তা এইটা দেখিয়েছেন কোরআন মাজিদে, কথায় কথায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়। উনি সর্বশক্তিমান এইটা দেখাতে গিয়ে আর একটা দেখিয়েছেন রাত দিন, কিভাবে রাত আসে, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, কিভাবে দিন যায়। কেউ কেন পারে না ঠেকাতে, কেউ কেন পারে না কমবেশ করতে, কেউ পারবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাত দিনের কমবেশ কেউ করতে পারবে না। এটাই তার ক্ষমতা। কোরআন মাজিদে পৃষ্ঠায় পৃষ্ঠায়, কথায় কথায়, পাতায় পাতায় তিনি এগুলো দেখিয়েছেন যে আমি সর্বশক্তিমান, আমি চন্দ্র বানাতে পারি, সূর্য বানাতে পারি, আমি তা পরিচালনা করতে পারি, আমি জমিন বানাতে পারি, আমি আকাশ বানাতে পারি, আমি রাত দিন পরিচালনা করতে পারি। এটা কেউ পারে না। আর একটা তিনি দেখিয়েছেন বৃষ্টি দিয়ে ঘাস গজানো, এটা কেউ পারে না। ঘাস নেই, সব শুকিয়ে মরে শেষ হয়ে গেছে। আমি বৃষ্টি দিলাম, ঘাস গজালাম, এটা আমার ক্ষমতা। এটা কেউ পারে না। সাময়িক মানুষ মেশিনের মাধ্যমে পানি উঠে একটা অংশ ভিজিয়ে জমি চাষ করলো, ঘাস উৎপাদন করলো, এটা নয়। কিন্তু আসলে এটা কিছুই না। সারা পৃথিবীকে পানি দিয়ে ভিজিয়ে ঘাস গজাতে পারে কে? এইটা তার ক্ষমতা। তিনি পারেন, কেউ পারে না। আর তিনি দেখিয়েছেন এই বিশাল কোরআন মাজিদে আরো ক্ষমতা। যারা জীবনে শক্তি দেখিয়েছে তাদের তিনি ধ্বংস করে দিয়েছেন। সে আদ হোক, সামুদ হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাদ হোক, ডাকিয়ানুস হোক, যে কেউই হোক না কেন, একেবারে একাকার করে দিয়েছেন। আল্লাহ একাফ হোক বাহা, পাল্টা কেউ বিচার করতে পারেননি। আদ সামুদকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, তার কেউ বিচার করতে পারেনি। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ, আল্লাহর কেউ বিচার করতে পারেনি। নমরুদকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, কেউ তার বিচার করতে পারেনি। পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারে না। এটা তার ক্ষমতা। কোরআন মাজিদে যেখানে সেখানে তিনি দেখিয়েছেন তার ক্ষমতায়। পুরো কোরআন মাজিদ
প্রায় বলতে গেলে 3 ভাগের 2 ভাগই তার ক্ষমতা। এত বড় কোরআন মাজিদে কি আছে? একজন হাফেজ কোরআন মুখস্থ করলো, ওটা কিন্তু তার জানা নাই। আমি হিফজখানা বন্ধ করতে হবে এ কথা বলিনি, তবে হিফজখানার সাথে কোরআন হাদিস ছেলেরা যেন শিখতে পারে তার ব্যবস্থা থাকতে হবে, এইটা বলেছে। তার মানে ও কিন্তু কোরআন মাজিদ কিছু বুঝতে পারেনি, ও এমনিতেই মুখস্থ করেছে। আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য হলো এই যে আপনার মাত্র নাস ফালাক, এখলাস ফালাক মুখস্থ আছে, ওর আর একটু বেশি আছে। আপনিও যেমন বুঝেন না, ওও তেমন বুঝে না, তার শিক্ষকও বুঝে না। যার কারণে ভালো মানের প্রতিষ্ঠান গড়তে হবে, বেশি পয়সা দিয়ে, ভালো দৃষ্টি দিয়ে। বিশাল ক্ষমতার মাঝে মাঝে দেওয়া আছে কিছু বিধান। চুরি করলে হাত কেটে নেওয়া হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এই কিছু কিছু বিধান আছে। আর মাঝে মধ্যে দেওয়া আছে যে দয়াশীল আর ক্ষমাশীল। পুরো কোরআন মাজিদে যে কত গাফুর আছে আর কত যে রাহিম আছে, একবারে হিসাব ছাড়াই রহমান আর রাহিম। কোরআন মাজিদ আপনি পড়েন কি না বুঝতে পারেন না তো, যেখানে সেখানে পাবেন তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াশীল, তিনি হচ্ছেন প্রেমময়, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন প্রেমময়। এইভাবে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া আছে দয়ার ক্ষমতা দিয়ে, দয়ার ক্ষমা দিয়ে, দয়ার ক্ষমা দিয়ে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে তিনি রহমান, তিনি রাহিম, তিনি গাফুর, তিনি গাফফার, এই দিয়ে ভরা আছে। আর এরই ফাঁকে মাঝে মধ্যে আছে জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত। এক জায়গাতে জাহান্নাম বলে আল্লাহ থেমে যাননি, কত যে জাহান্নামের কথা বলেছেন আর জান্নাতের কথা বলেছেন। মাঝে মধ্যে জাহান্নামার জান্নাত, জাহান্নামার জান্নাত। 30তম পাড়ার ছোট ছোট সূরাগুলো তো মাঝে মধ্যে বলেছেন জাহান্নামের জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, এই হলো কোরআন মাজিদের আলোচনা। 30 পারা কোরআন মাজিদের আলোচনা আপনাদের সামনে হয়ে গেল। এইসব আলোচনা আছে কোরআন মাজিদে। আপনি না বুঝলেন না আপনি পড়লেন, দুনিয়াতে আসা আর যাওয়া হলো পশু প্রাণীর মতো। পশু প্রাণীও এসেছে, বড় হয়েছে, তাকে একদিন মানুষ জবে করে খেয়ে নিয়েছে। কেউ জবে করে না খেয়েছে, তখনও মরে গেছে। ওর আসা যাওয়া যেমন হলো, আমাদেরও পৃথিবীতে আসা যাওয়া তেমন হলো। আমরা বুঝতে পারলাম না যে এই কোরআন মাজিদে কি আছে, কেনই বা আল্লাহ পাঠালেন। এর জন্য প্রতিষ্ঠান একান্ত জরুরি। আজ আমরা দিনই দল সংগঠনে আছি, যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে এগুলো একদিন থাকবে না, সব হারিয়ে যাবে। দিন ধর্মের কথা মানুষ জানতে বুঝতে পারবে না। আর যখন মানুষ প্রতিষ্ঠান গড়বে, দিন ধর্ম বুঝবে, জানবে, তখন তার মাধ্যমে আর বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। যার জন্য প্রতিষ্ঠান একান্ত জরুরি, অতীব জরুরি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তেমন কিছু করতে পারছি এটা আমার মনে বলে না, তবে আমার মনে বড় সাধ। আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এদেশের মাটিতে নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নয়, এশিয়া মহাদেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আপনি সহযোগিতা করলেও হবে, না করলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ।
তবে আপনার কাছে আমি যেটা দাবি রেখেছি সেটা দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। বাকিটুকু কিভাবে হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে না, তবে হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফি এখন প্রায় ৩৫০০ ছেলে মেয়ে পড়াশোনা করে ভিন্ন ভিন্ন স্থানে। ছেলেদের জায়গা ভিন্ন, মেয়েদের জায়গা ভিন্ন, ছেলেদের রান্না ভিন্ন ভিন্ন, মেয়েদের রান্না বান্না ভিন্ন। ১৫৬ জন শিক্ষক শিক্ষিকা, প্রায় ৫৫ জন কর্মচারী, প্রায় মাসে বেতন লাগে এখন ২০ লক্ষ। এক মাসে বেতন লাগে প্রায় ২০ লক্ষ। প্রতিষ্ঠানের নির্মাণের কাজ তো আছেই। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই হলো আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, জামিয়া সালাফিয়া সম্পর্কে কোনো সময় দুর্বল ধারণা রাখবেন না। আর আপনি মনে করবেন না যে জামিয়া সালাফিয়া আব্দুর রাজাক সাহেবের সম্পদ, তিনি গড়ছেন। জামিয়া সালাফিয়া জাতির সম্পদ। আমি সিলেট থেকে ঘুরে এসে জাতির সামনে দাঁড়িয়ে যেটা বলেছি, আমি জাতীয় সম্পদ নই। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে সে পানি টলমল করে পড়ে। আমার ব্যক্তিগতভাবে কোনো ভিত্তি আছে এই কথা আমি মনে করি না। জাতির সম্পদ তো আমি হওয়া বহু দূরের কথা। আমি মরে যাই বেঁচে থাকি তাতে আসে যায় না। জাতির কোন ব্যক্তির মাধ্যমে জামিয়া সালাফিয়ার যেন সরিষা সম পরিমাণ ক্ষতি হয় না, এটা আমার জাতির কাছে দাবি। আমার ব্যক্তিগতভাবে তার ব্যাপারে সামান্যতম দুর্বলতা আছে এটা আমি মনে করি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে ১৭০০ ছেলে পড়াশোনা করে এখন, ১৭০০ ছেলে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে মেয়ে পড়ে এখন ৮৫০। এখানে মেয়ে পড়ে আবাসিক ৫০০, আপনার বাড়ির পাশে যেটা, আর ছেলে আছে এখানে প্রায় ৮০০, ৮৫০। জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ৬ মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আমরা আপাতত এই ৪টা জামিয়া সালাফিয়া নিয়ে পরিকল্পনা করছি। আরও বাংলাদেশের মাটিতে যেগুলো বড় বড় বৃহত্তর জেলা, সেসব জায়গায় জামিয়া সালাফিয়া গড়বে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। যার কারণেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই। উপরে যদি কবুল হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না, আর উপরে যদি কবুল না হয় যতই চেষ্টা করেন সফল হওয়া যাবে না। শুধু আমার এইটাই ভয়। আর আমি এই কথাটাই আল্লাহকে বলি যে আমি মানুষ, আমার কোথাও ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমার এটা সংশোধন করে দাও। আমি নিজে থেকে তার ক্ষতি করার জন্য কোনো কাজ করতে রাজি নই। আমি জামিয়া সালাফে যদি একসঙ্গে খেয়ে থাকি আমি তার টাকা দিয়ে দিই, আমার মাধ্যমে জামিয়া সালাফের ১ পয়সা ক্ষতি হোক এটা আমি চাই না। আর আমার সাহস মনোবল এটাই যে জামিয়া সালাফে দেশের মাটিতে একদিন বড় থেকে বড় উন্নত মানের প্রতিষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তার একটি মাধ্যম হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা। আপনাদেরকে আমি মাসিকা লিতেশাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি মাসিকা লিতেশাম পত্রিকাকে কোনো সময় ছোটভাবে দেখবেন না। মাসিকা লিতেশাম পত্রিকায় ১৪ জন কর্মচারী আছে, ১০ জন মুফতি আছেন, ১০ জন গবেষক আছে।
একটা ভালো কাগজে বের করার চেষ্টা করা হয়। আরও তো সব কিছু খরচ আছে, বিশাল ব্যয়বহুল খরচের একটা পথ মাসিক আল ইতিসাম পত্রিকা। প্রত্যেক মাসে একদিন 10 জন মুফতি বসেন, কোনটা ফতোয়া চলবে চলবে না। পুরো মাস গবেষকেরা গবেষণাগারে চিন্তা ভাবনা করে যে শরীয়তকে মানুষের সামনে কিভাবে সুন্দর করে বাস্তবায়ন করা যায়। আমি খাকসার, আমি সাধারণ মানুষ, আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে আমার ধারণা, অনুমান মর্মে সকল দিনই ভাই বোনকে প্রতিষ্ঠানগতভাবে আগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরও যারা আপনারা এলাকায় প্রতিষ্ঠান গড়ে তুলছেন, এই প্রতিষ্ঠানের ব্যাপারে সোচ্চার হবেন। এটাই হচ্ছে এই কোরআন মাজিদকে জানার মাধ্যম। 30 পারা কোরআন মাজিদ আপনার বাড়িতে থাকলো, আপনার ছেলে মেয়ে কিছুই বুঝলো না এটা কি, তাহলে আপনার পৃথিবীতে আসা যাওয়া কেমন হলো? অথচ আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করা হয়েছে, মানে আমাদের জন্য নয়। একজন কবি বলছেন, জব তক না সমঝে নজুলে কিতাব গিরা কোশা হয় না রাজি না সাহেবে কাশাফ। মানুষ যতক্ষণ পর্যন্ত না মনে করেছে যে কোরআন মাজিদ আমার উপরে নাজল হয়েছে, আমাকে বুঝতে হবে, ততদিন পর্যন্ত মানুষ বড় বড় কাশাফ, তাফসিরে কাশাফ আর তাফসিরে কাবির, এইসব তাফসির পড়ে বুঝতে পারবে না। নিজেকে মনে করতে হবে আমার উপরে অবতীর্ণ হয়েছে, অতএব আমাকেই বুঝতে হবে যে এতে কি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তারই একটা ফলশ্রুতি, জামিয়া সালাফের একটা ফলশ্রুতি হচ্ছে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাৎসরিক একটা সম্মেলন আমি করতে চাই। রাজশাহীতে এবছর করলাম না, ঝামেলা বেশি মনে করে আপাতত আপনাদের বাড়ির পাশে সামনে মার্চের 4-5, সামনে বৃহস্পতিবার শুক্রবার, আমি আশাবাদী অন্তত দেখার জন্য, একটু ভালোবাসা গড়ার জন্য দেখতে যাবেন, এটা আমার আশাবাদী। আমি আশা করছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এতদিন ছিল 18-20 বিঘা জমির উপরে, আপাতত এখন আরো 10-12 বিঘা 600 শতক জমি কয়েক মাসের মধ্যে কিনবো বলে আশা করছি আমরা ইনশাআল্লাহ। 600 শতকের 200 শতক জমি হয়ে গেছে, আরো 400 শতক আমাদের জমি সামনে আছে, যেখানে বাইতুল হাম জামে মসজিদ গড়বে, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বাইতুল হাম জামে মসজিদ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা হবে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। যত পৃথিবীতে বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক যত সঠিক আকীদার পুরুষ নারী থাকবে, তারা সময়ে সময়ে সালাত আদায় করতে যাবে তাদের নিজস্ব মসজিদে, সেটা হলো বাইতুল হাম জামে মসজিদ। হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। এত বড় কাজ কিভাবে হবে এইটা টেনশন করার দরকার নেই। তাহলে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বলেন তো বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবার আছে, ওটা হলো কিভাবে? যার এখন খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। যদি আমার কথা বলেন তো আমি তো 10টা পয়সাও দিতে পারবো না। ভাই নুরুল ইসলাম হলে না হয় বলতেন আমি 50 লক্ষ দিলাম, 20 লক্ষ দিলাম, তা আমি তো 10 টাকা দিতে পারবো না, আমি তো কচুর পাতার পানি। তাহলে সেখানে 10 কোটি টাকা খরচ হয় কি করে? অতএব দোয়ার দরখাস্ত, খালি দোয়া করবেন। আর সামনে মার্চের 4-5 অর্থাৎ সামনে বৃহস্পতিবার শুক্রবার উপস্থিত হবেন, আশাবাদী আপনারা আমার দিনী ভাই বোন। সব আলোচক বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। আজকে আপনারা এত মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমি মনে করিনি, কেননা আশেপাশেও অনেকেই জালসা বক্তব্য দেওয়ার জন্য মানুষকে ডাক দিয়েছেন, আর আমাদের দূরে পরেও আজকে অনেক বড় কেন্দ্রীয় আলোচনা হচ্ছে, এরপরে আপনারা এত মানুষ এখানে উপস্থিত, আমি তো মনে করছিলাম যে মনে হয় ফাঁকা ফাঁকা হবে। তো যা হোক, জাযাকুমুল্লাহ খায়ের, আপনাদের আমরা শুকরিয়া আদায় করি। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ।
মরার পরে যত স্তর আছে তার প্রথম স্তর হলো কবর। ভাই না যাবেন হোক ফাঁবাদ হাইসরাবিন হোক, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে। আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলি আরো জটিল থেকে কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আব্দুর রাজাক সাহেব, কবরের চেয়ে কিয়ামত কঠিন, জাহান্নাম কঠিন, কবরের চেয়ে কিয়ামত সহজ, এইটা একটু বুঝাবেন? হ্যাঁ, তা 1 মিনিট বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের সময়সীমাকে বাসর রাত বলে উল্লেখ করেছে। বাসর রাত, বিবাহ করার পরে প্রথম রাতে যে বউ নিয়ে সময় কাটায় এইটার নাম বাসর ঘর, বাসর রাত। তো এইটা একটা সময় আমরা অনুমান করতে পারি যে 10টার সময় মেয়েটাকে নিয়ে আসলো, 12টা 1টা পর্যন্ত গ্রামের বাড়ি ঘর সবাই মিলে মা খালা ফুফু কথাবার্তা বলল, এবার বাসর ঘরে গেল, তারপরে ভোর 4টা পর্যন্ত থাকতে আজান হয়ে গেল। তাহলে মোটামুটি বোঝা গেল যে বাসর ঘরের সময়সীমা 4 ঘন্টা। ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা 4 ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর ঘরের রাতের সমান। তাহলে কেউ আজকে 3,000 বছর আগে, 10,000 বছর আগে, 2 কোটি বছর আগে কবরে শুয়ে গেছে, কিন্তু যখন কবর থেকে উঠবে তখনও মনে করবে যে আহারে একটু আগে শুইলাম। আর কিয়ামতের মাঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো মানুষের জন্য ফরজ সালাত আদায়ের সমান। তো আমরা ধরি তাহলে জোহরের সালাত আদায় করতে মোটামুটি কত সময় লাগে? 10 মিনিট, 5-7 মিনিট। তাহলে কিয়ামতের সময়সীমা ভালো মানুষের জন্য মোটামুটি কয় মিনিট? 5-7 মিনিট, 10 মিনিট। আর যদি ঠেকে যায়, চেয়ারম্যান সাহেবকে আমি বলেছিলাম ভাই সব কাজে আসেন না, এগুলো খুব কঠিন। তার মানে এতে 10-এর সম্পদ আছে, তো 10-এর সম্পদ খুব ভয়াবহ। নিজের পয়সা আমি 5,000 টাকা ফেলে দিলাম, খেয়ে নিলাম, তাতে আসে যায় না। 10-এর পয়সার যদি 1 টাকা আমার মাধ্যম 19-20 হয়ে যায়, সেটার জন্য বিচারের মাঠে রেহাই হবে না। ওইটার বিচারের জন্য যদি আমার 1 টাকার 19-20-এর জন্য যদি আমার বিচার দেরি হতে 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 3 দিন দেরি হয় তাহলে আমার বিচারের সময়সীমা হয়ে গেল 1.5 লক্ষ বছর। কতদিন আমার বিচার চলবে আল্লাহই ভালো জানে। যার জন্য আমি সকল দিনই ভাই বোনকে বলি যে আপনারা 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে একটা বেশি বেশি কাজ করবেন, দান। দান যা আছে খাওয়া খরচ বাদ দিয়ে সবকে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন, টাকা ইনকাম করছেন, তারা সবই দিয়ে দিন না, দিলে তো আপনারা বাকি কাজ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে কোনোদিন টাকা পয়সা ইনকাম কম করতে বলিনি, চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি এই জন্য যাতে ঋণ নিতে না হয়। কোটি টাকা আপনি ঋণ নিয়ে ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা শুরু করলেন, তার বিনিময়ে জাহান্নাম, তো আপনি করলেন কি? আপনি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 30 বছরে কোটি টাকার মালিক হন, তাহলে নিজেও ভালো থাকবেন, ছেলে মেয়েও ভালো থাকবে, ফকির মিসকিনকে দিতে পারবেন, প্রতিষ্ঠানে কিছু দিতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ঘুমের ঘরে ব্যবসা করবেন, এটা আমার পরামর্শ থাকছে। পয়সা কোনোদিন কম ইনকাম করতে হবে এ কথাই হিসাব ঠিক নয়, পয়সা বেশি ইনকাম করতে হবে এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, শোনো তোমরা তোমাদের ছেলে মেয়েকে নিঃস্ব ছেড়ে যেও না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সম্পদশালী করে যাও, এটাই তোমাদের জন্য জরুরি। ছেড়ে যাবো মানুষের কাছে হাত পাতবে, এটা ঠিক নয়।
কেন আমি কথাটা বলি যে যতদিন পর্যন্ত আপনার বিচার চলবে, যদি আপনার দান থাকে তাহলে আপনি দানের নিজ ছায়াতলে থাকতে পাবেন। দেখা যাক বিচার কতদিন চলে। যদি 3 দিন চলে 3 দিনই থাকবেন, যদি 3 বছর চলে 3 বছর থাকবেন, যদি 3 লক্ষ বছর চলে তো 3 লক্ষ বছরই থাকবেন ছায়ার নিচে। দেখা যাক কি হয়, বিচার কতদূর চলে, কতদিন চলে। আর সবচেয়ে পরে বিচার হবে যারা জালেম তাদের, যারা জমি দখল করে নিয়েছে, যারা জোর করে রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরে দিয়েছে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি অত্যাচার চালিয়েছে, তাদের বিচার দেরিতে হবে, সবচেয়ে শেষে। জেনা, চুরি, সুদ, ঘুষ এগুলো সময় লাগলো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু যারা মানুষের জমি দখল করে নিয়েছে, এটা বুঝানো খুব কঠিন। বুঝাতে 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 কতদিন যাবে আল্লাহ ভালো জানে। সম্মানিত দিনী ভাই বোন, তো কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যদি কবরে উত্তর ভালো হয় তাহলে পরস্পর সবই সহজ। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ হতে। ওয়া আউযু বিকা মিনাল বা'সামি ওয়াল মাকরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। শুধুমাত্র ছেলের মুখের আহার, আমার ছেলের আজকে সারাদিন না খেয়ে থাকবে, যদি মানুষের বাড়ি থেকে ধান কর্জ চাউল কর্জ না নিয়ে আসি, তখন আপনি ঋণ কর্জ করতে যাবেন। ভুলেও কোনোদিন ব্যবসা বাণিজ্যের জন্য ঋণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত যেসব জিনিস থেকে বাঁচতে চাইতেন, তার একটা বাঁচতে চাইতেন কি থেকে বলেন তো? ঋণ কর্জ থেকে। যার ঋণ কর্জ আছে তার জানাজা হবে না, জানাজাই নেই, জাহান্নাম জান্নাত তো পরে। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে, তাই ব্যাংক থেকে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছি, তো মরে গেছে, ওর মাথাতে কিছুই নেই। ব্যাংক তাকে লোন দিয়েছে, ওরা ব্যাংকে চাকরি করে, ওও খুশি, বউ খুশি, স্বর্ণ দিয়ে বাড়ি বানিয়েছে। ফকিরে ভিক্ষা চালে খালি বলে মাফ করো, খালি মাফ করো, খালি মাফ করো। এই ছেলে, তোমাকে সতর্ক করে যাচ্ছি, তোমার মাকে বলে দিও যে আম্মা, যখন আমি বাড়ি থেকে বের হব তখন আমার ব্যাগে, আমার পকেটে 10 টাকা 5 টাকা 200-100 টাকা দিয়েন তো আম্মা। ফকির আসলে যেন আমাকে মাফ করে, এই কথা বলা না লাগে। আর আপনারা যারা পরিবারের মালিক, স্ত্রী আছে, আপনাদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি, স্ত্রীকে আজকে বলে দিবেন রাতে গিয়ে, শোনো, যখন আমি বাড়ি থেকে বের হব তখন আমার কাছে কিছু খুচরা টাকা দিয়ে দিও, 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে দিও। আমি একটা লোকের নাম উল্লেখ করছি না আপনার সামনে, ঢাকা শহরে আমি যতক্ষণ তার গাড়িতে থেকেছি এমন কোনো সময় আমি তাকে দেখি না যে ফকির আসলেও ফিরিয়ে দেয়। যা টাকা দেয় সব নতুন। কিভাবে যে টাকা সংগ্রহ করে আল্লাহ ভালো জানে। যত ফকির আসে তাকে কোনো সময় ফিরাতে দেখি না, যা আসে সবকে নতুন টাকা দেয়, 20 টাকা নোট দেয় দেখি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে জরুরি অনুরোধ জানিয়ে গেলাম। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনার যদি স্বামী থাকে, ছেলে থাকে, তাহলে আপনাকে আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি, আপনি এটা জরুরি জিম্মেদারি মনে করে নেন যে আমার স্বামী বাড়ি থেকে বের হলে তাকে 50টা 100টা 200টা টাকা খুচরা হাতে দেব, এনেন। এটা খুচরা টাকা পকেটে রাখবেন, ব্যাগের এক পাশে রাখবেন, ফকির আসলে দিবেন, মাফ করেন এই কথা বলবেন না। এটা আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি। ওর বিনিময় ভিন্ন ধরনের। ফকিরকে টাকা দিয়ে জান্নাত হয়ে যায়, সহজ।
কাজে এইখান থেকে আপনি ফিরে আসবেন না কোনো সময়। ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন না, অনুরোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত পরিত্রাণ চাইতেন। জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। এটা হলো জাহান্নামের পরিচয়। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে তাদের থাকার জায়গায় জাহান্নাম, শত্রু হিসাবে ওঁত পেতে বসে আছে জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি হাবিয়া নামক জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এটা হলো জাহান্নামের পরিচয়। জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। জাহান্নামে যাবে মানুষ আর জিন, গরু ছাগল যাবে না, পশু প্রাণী কেউ যাবে না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ আপনি কি বলতে পারেন অমাদরাকা মাল হোতামা, চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? এটিকে আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এগুলো কিন্তু কোরআন মাজিদের আয়াত। আবার শেষ পারাতে আছে যেটা আপনার মুখস্থ আছে, আপনি তো কোনোদিন দেখেননি, এমনি বয়স পার হয়ে গেল। আমি কত অনুরোধ করেছি যে আপনি প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়বেন, আজকে আপনি পড়েছেন কিনা আমার মনে হয় না। সূরা ইখলাস 3 বার পড়েছেন। আমি আপনাকে হাত উঠাতে বলে অপমান করতে চাই না, তবে যদি না পড়ে থেকেছেন তো ভুল হয়েছে, একবারে কান ধরে তওবা করবেন এভাবে যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমার যেন কোনোদিন আর পার না হয় সূরা ইখলাস অন্তত 24 ঘন্টায় 1 বার 3 বার না পড়ে। বুঝাতে পারিনি কথা মনে হয়। আপনাকে আমি কতদিন বললাম যে সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? কি হবে? একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে। তো এতে আপনার সমস্যা কোথায়? ব্যাগ আপনি ভরে নিচ্ছেন না কেন? ওর কি ঠেকা বাঁধেছে আপনাকে নেকি দিতে পারবে না? তো আপনার ব্যাগ ভর্তি করে নিতে আপনার সমস্যা কোথায়? আপনি সূরা হাসরের 3 আয়াত পড়তে গেলেন ফজরের পরে, বেদাতি হয়ে আপনি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদরাকা মা সাকার, মুহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। মরে গেলে শেষ হলো না, বাঁচলাম শেষ, বাঁচলাম না। আল্লাহ বলছেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবর বলতে বাড়ির পিছন দিকে 2.5 হাত গর্তের নাম কিন্তু কবর নয়। কবর বলতে একটা সময়। কবরে চাপ দিবে মানে ডান দিকের মাটি বাম দিকের মাটি একবারে চাপা লেগে হাড় একটার সাথে আর একটা ঢুকে একবারে জমা লেগে যাবে, আরো চিৎকার করবে বাপরে মারে করে। সারা পৃথিবীর সব কিছু তার চিৎকার শুনতে দেবে, মানুষ এবং জিন ছাড়া। আপনি মনে করিয়েন না যে তাকে কবর চাপছে, এটা হলো তার একটা শাস্তি তার আত্মার ওপরে। আপনি কবর খুঁড়ে কিছু দেখতে পাবেন না, এটা স্বপ্নের মতো, আত্মা কষ্ট পাবে। কবরে যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়?
আপনাদের কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে মারা গেল তার কবর কোথায়? মরার পরে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হলো কবর। বিচারের মাঠে সবাই উঠবে, তার নাম বিচারের মাঠ। জাহান্নাম জান্নাত হয়ে যাবে, বিচারের মাঠ শেষ হয়ে গেল। জাহান্নাম কি জিনিস হয়? এতিহিল মউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, তবুও সে মরবে না, তার নাম জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ সেখানে মরবেও না, মানুষ সেখানে বাঁচবেও না, তার নাম জাহান্নাম। আয়াত থেকে একটু জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিলাম। এবার আল্লাহ রাসূলের মুখ থেকে দুই একটা বাক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাকরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম। বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে যেতে সময় লাগবে ৭০,০০০ বছর। তো ১ কোটি মণ ওজনের একটা পাথর যদি ১ মিনিট নিচে যায়, কত যেতে পারে? ১ ঘন্টা, ১ মাস, ১ বছর, ১০০ বছর, ১০০০ বছর, ৭০,০০০ বছর। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে জাহান্নামের গভীরতা কত? জাহান্নাম কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক জাহান্নামের নিচে থাকবে, হিন্দু থাকবে, এই কথা তিনি বলেননি। যারা মুনাফিকি করে, আপনাকে আমি নিষেধ করেছি, যেখানে ২ জন বসে আছে সেখানে আপনি বসবেন না। এই চলে, আপনাকে আমি ৪টা উপদেশ দিয়েছি। ১, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ ৫ ওয়াক্ত সালাত নামাজ। ২, আপনার জীবনে জরুরি কাজ বৈধ রুজি। ৩, আপনার জীবনে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করা। ৪, আপনার জীবনে জরুরি কাজ আপনি ২ জন যেখানে বসে আছে এখানে বসবেন না। কেন? ওখানে আর একজনের বদনাম হচ্ছে, ওর সাথে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি আপনার কাজ করবেন, পরামর্শ বৈঠক করছেন, সেটা ভিন্ন কথা। আড্ডা পিটের আপনি দোকানের সামনে বসে কি করে? স্বভাব কখন পরিবর্তন হবে? হয় না কেন? এই ৪টা আমি উপদেশ সব সময় দেওয়ার চেষ্টা করেছি আর অনুরোধ করেছি রক্ষা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, মুনাফিক জাহান্নামের নিচে থাকবে। যারা বদনাম গীবাত করে ওরা মুনাফিক। খুব সাবধান, হিন্দু জাহান্নামের নিচে যাবে এই কথা আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি। জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানেও আরবাউনা জেরা। একজন জাহান্নামের গায়ের চামড়া ৪২ হাত মোটা। তিনি বলেন, অন্যা জিরসাম ইসলো উহুদিন। একজন জাহান্নামের দাঁত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো ৪ কিলোমিটার প্রশস্ত, ৮ কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তার একটা দাঁত যদি এরকম হয়, আর যদি মুখের গোস্ত না থাকে, তাহলে দাঁত কেমন লাগবে দেখে? আপনাকে আমি এই বিভৎস আকৃতি বুঝাতে পারি না। আপনাকে আমি অনুরোধ করেছিলাম যে আপনি মরণ একদিন আসবে, এই বইটা একটু পড়েন। আমাদের চাঁপাইনবাবগঞ্জ দেবীনগরের অঙ্কের মাস্টার আমাকে একদিন বলছেন, আব্দুর রাজ্জাক, মরণ একদিন আসবে, এটা তো কমন কথা, এই নামে বই লিখো কেন? এই নামে কেন বই লিখো? তখন আমি বললাম যে মাস্টার সাহেব, আপনি একবার পড়েন তো। পরে দেখা যাবে আমি 10 বার পড়েছি, 10 বার। বই যে এমন হতে পারে এসব কথা থাকে তা আমি কোনোদিন ভাবিনি। বিস্তারিত বিবরণ দেওয়া আছে জাহান্নাম জান্নাতের, মরণ একদিন আসবেই। একটু পড়া উচিত। কত পরিশ্রম করে লিখলাম, আর আপনি 100 টাকা খরচ করা ভারী মনে করলেন।
মাসিকাল ইতেসাম পত্রিকা 20 টাকা দিয়ে 25 টাকা দিয়ে আপনার কাছে আসবে, এটা আপনার কাছে ভারী হয়ে গেল? জবাব আমাকে দিতে হবে না? আমি যদি কোথাও ত্রুটি করি, স্বার্থপরতা থেকে থাকে আমার, তাহলে জবাব আমাকে দিতে হবে। তবে আমি জাতির সামনে বলে যাচ্ছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত স্বার্থে কোনো বাক্য বলিনি। আমার নিজস্ব বলে কোনো কিছু নেই, আমার কাছে কোনো টাকা পয়সা হিসাব নিকাশ কিছু নেই। ছেলে মেয়ে কি খাবে কি করবে সেই চিন্তা আমি করি না। আমার দাদা আমার বাপের করেনি, আমার বাপ আমার করেনি, আমি আব্দুল্লাহ আব্দুর রহমান কি করে খাবে সেই চিন্তা আমি করি না। রুজি ওদের আছে একটা, এটা আমি বিশ্বাস করি। আমি আপনাদেরকে বলেছি যে নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ জাতির একটা বড় খাদেম হিসাবে কবুল করে। তাদের কোনো ভুল ত্রুটি থাকলে যেন আল্লাহ ঠিক করে দেন। আমার জানা অনুপাতে স্বার্থ ছাড়াই তারা দিন ধর্ম শিখব বলে মনে করছে। আর আমি তো আপনাকে বলেছি, আমি 90 সাল থেকে আজ পর্যন্ত কেউ যদি আমাকে বলে যে আপনি আমার কাছে পথ খরচ পাথেয় চেয়েছেন, এটা যদি আমার সামনে বলে দিতে পারে, আমি জাতির সামনে কোনোদিন দাঁড়াবো না। আমি চেষ্টা চালাচ্ছি স্বার্থ ছাড়াই দিন ধর্মের কিছু কাজ করা। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এইসব কাজের সাথে সহযোগিতা করা। কিছুতেই না পারলে মুখে তো বলতে পারবো যে আল্লাহ কবুল করো। এই কথাটার কার্পণ্যতা আপনি করবেন কেন? কেন করবেন? আল্লাহ কবুল করো, এই কথা যদি কবুল হয়ে যায়, তাহলে আমার মধ্যে যে ভুল ত্রুটি আছে সেটা আল্লাহ কি করবেন? ঠিক করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না বাইজাহুম ওয়াইন্না ফাকাজাহুম মিসলু বাইজা। এই উরু রানটা হচ্ছে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের 39 কিলোমিটার লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না মাজলিসু বাইনা মাক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা 450 মাইল মক্কা থেকে মদিনা। একটা লোকের বসার জায়গা যদি 450 মাইল হয়, আর প্রতি হাজারে 999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, মানুষ থাকবে, জিন থাকবে, গরু ছাগল থাকবে, পশু প্রাণী থাকবে, ইলিশ মাছ থাকবে, সব কিছু থাকবে। আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, জিবরাইল থাকবেন, মেকাইল থাকবেন। বলেন কিয়ামতের মাঠ কত বড়! একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়! বিচারের মাঠে জাহান্নাম থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে, গরু ছাগল থাকবে, সব কিছু থাকবে। বলেন কিয়ামতের মাঠ কত বড়! আপনি তো কোনোদিন কোরআন মাজিদ পড়েন না। আল্লাহ বলছেন, ওই ইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে বড় করে দেওয়া হবে, সম্প্রসারিত করে দেওয়া হবে, যেদিন সাগরে আগুন লেগে যাবে, সাগরে আগুন লেগে যাবে, তারপরে পানি যখন শেষ হয়ে যাবে, তখন পৃথিবীকে সমতল করে দেওয়া হবে। আল আরদিন বাইদা, মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে। কোনো উঁচু নিচু থাকবে না, কোনো হিমালয় উঁচু পাহাড় থাকবে না। বিচারের মাঠ তাহলে কত বড়! একটু চিন্তা ভাবনা করা দরকার। মরণ তো চলে আসবে, বয়স তো দেখতে দেখতে এখন 60, 70, 90। এত ভাবছেন কেন? মরার প্রস্তুতি নেন, এটাই ভালো হবে। সংক্ষিপ্ত জাহান্নামের পরিচয় শেষ করলাম। জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ও জিয়া ইয়াউমা ইদিন বে জাহান্নাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজয়াউমাল কিয়ামাবে জাহান্নাম ওয়ালাহা সাবুনা আলফা জিমাম, জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, এক একটা রশিতে থাকবে 70,000 ফেরেশতা। একজন ফেরেশতা এই গোটা পৃথিবীকে এইভাবে হাত ঢুকে উল্টে দিতে পারে। এতগুলো ফেরেশতা টেনে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে যাবেন। অবাক, জাহান্নাম কথা বলতে পারে, টপ 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 করে জাহান্নাম কথা বলবে। আপনার মোবাইলটাই কথা বলে। আপনি তো আগে অবাক মনে করছিলেন। আপনাকে আমি বলেছি, কোনো মানুষকে অপরাধী প্রমাণ না করে আল্লাহ জাহান্নামে দিবেন না। একটা প্রমাণ, আপনাকে পড়তে বলা হবে আপনার কর্ম, ইকরা, পড়ো তুমি। তখন আপনি পড়বেন আর বলবেন, মালি হাদিল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়া কাবীরা, কি আশ্চর্য ধরনের বই, আমার সবই কথা লেখা আছে গো। আপনি পড়ে দেখে নেন কত পাপ লেখা আছে। তারপরে আপনার সামনে তুলে ধরা হবে মিসকালা যারাতিন খাইরাইয়া, একবারে টিভির পর্দার মতো চলে আসবে সব কর্ম আপনার সামনে। 71-72 থেকে কি হয়েছে, টিভিটা চালু করলে সব চলে আসছে। সাদ্দামের কর্ম সব চলে আসলো, সব চোখের সামনে চলে আসলো। পুরো জীবন সব চোখের সামনে চলে আসবে, আল্লাহ বলছে। তারপরে মাটি আপনার সামনে কথা বলবে, টপ 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 করে মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার কর্ম নিয়ে কথা বলবে। খুব কঠিন। মুখ বন্ধ করে দেওয়া হবে, হাতে কথা বলবে, পায়ে বলবে ঠিক বলেছে। খুব বড় বেকায়দায়। বিচারের মাঠ বড় কঠিন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম কথা বলতে পারে, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালককে অভিযোগ করে বলল, প্রতিপালক ইয়াতি বাজহা বাজা, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুন ঝাপটা মেরে ওই দিকের আগুনকে ধরে খাচ্ছে, আমার একটু কথা শুনবেন কি, ভেতরের শাস্তিকে একটু হালকা করে দিবেন। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। বেনাফসাইনে দুইটা শ্বাস দিয়ে, একবার ছাড়ো আর একবার ধরো, একবার ছাড়ো একবার ধরো। একবার ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার ধরলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। আর না হলে ঠান্ডা এলাকা থেকে একবার ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে একবার ছাড়ো, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। ওই শ্বাস পৃথিবীতে যেভাবে আসছে, যেখানে যত বেশি আসছে সেখানে তত গরম, যেখানে যত কম আসছে সেখানে তত গরম কম। কথা কি বুঝাতে পেরেছি? জাহান্নাম কথা বলতে পারে। বিচারের মাঠে যখন জাহান্নামকে দেওয়া হবে, তখন জাহান্নামকে বারবার আল্লাহ বলবেন, তুমি কি পূর্ণ, তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে, মানে থাকলে দেন। তাহলে বোঝা যাচ্ছে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। ফওয়াজা কাদামাহু, তখন আল্লাহ তাআলা তার পাখানাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এনজিব বাজাব বাজেন, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো হয়ে চাপা লেগে যাবে। তখন জাহান্নাম বলবে, কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। অকুদহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে কোনো খড়ি থাকবে না, মানুষ আর পাথর। যত মূর্তি দেখতে পাচ্ছেন বাংলাদেশের মাটিতে, এরকমই ভারতের মাটিতে আছে, এরকম অন্যান্য দেশে আছে। সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য। তোকে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা বেটা দেখি। মূর্তিগুলো দিয়ে জাহান্নামকে খেপিয়ে তোলা হবে, আর আপনাকে দিয়ে, মানুষকে দিয়ে। আল্লাহ বলছেন জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর, ওখানে কোনো কয়লা নেই। জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লু সুমাল জাহিমা সাল্লু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা ধাক্কা মেরে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে নিয়ে যাবে জাহান্নামে।
বিচারের মাঠে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। বিচারের মাঠ থেকে কেউ পালিয়ে যাবে? রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই হাজতে জেলে যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়। এটা তার মান সম্মানের ব্যাপার। তো সেদিন ইন্দিরা গান্ধীর পিছন দিকে হাত বাঁধা থাকবে, ফেরাউনের বাঁধা থাকবে, যারা বড় বড় ক্ষমতাশীল তাদের হাত পিছন দিকে বাঁধা থাকবে। তখন দেখবে অধীনস্থ জনগণ কিয়ামতের মাঠ কাকে বলে। পিছন দিকে হাত বেঁধে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোরআন মাজিদের আয়াত। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। সৌর হুকুম সৌদা, আগুনের পাহাড় থাকবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কুল্লবান জলুদহুম বাদাল্লাহম জলুদান গায়রাহা। একবার জ্বলে গেলে আবার ঠিক করা হবে, আবার জ্বলে গেলে আবার ঠিক করা হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার আপনার চামড়াকে জ্বালানো হবে আর ঠিক করা হবে। জাহান্নামের আগুন থাকবে মানুষের কারো কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত, আর কারো শুধু জুতা থাকবে জাহান্নামের, আর কোথাও কিছু থাকবে না। বলেন তো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের। চাচা বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বিচারের মাঠে কি করা লাগে আমি একটু দেখে নিব। আপনি বলেন না চাচা। তখন আর সবাই বলছে ধর্মের বদনাম করে যাবেন মরার কালে, বলিয়েন না। তখন বলল যে তাহলে থাকবেটা, আমি যে ধর্মে ছিলাম সেটাই থাকলাম। মানে কিছু যে বলবেন এইটারই পথ হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ ও বললে বাকিটুকু সমস্যা আল্লাহর নবী দেখে নিতেন, কিন্তু দেখার মতো আর কোনো সুযোগই থাকলো না। বলো তোমার কিছু থাকলে তো আমি করব, তোমার যে কিছুই নাই গো। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ, আমি আমার মায়ের কবরে, আমার মায়ের জন্য ক্ষমা চাইতে চাচ্ছি, ক্ষমা চাইবো আপনার কাছে। না 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 না, তোমার মায়ের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইও না। তখন আমাদের নবী বলছেন তাহলে আমার মায়ের কবর দেখতে যাবো। তা দেখতে যাও, তোমার মায়ের ব্যাপার আমাকে বলতে পারো না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করে। মানে পথই নাই। পথ কি দিয়ে শুরু হয় বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো পথ। শিরক করে এই পথ যেন কেটে না যায়। খবরদার শিরক করবেন না, সমাজের এসব কাজে যোগ দিবেন না। সম্ভবপর বেঁচে থাকার চেষ্টা করবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক আছে বিপদ সীমার উপর দিয়ে। যেখানে ঢুকবেন সেখানেই শিরক, যেখানে যাবেন সেখানেই শিরক। বেটা তুমি যতই অন্যায় করো, তুমি মনে রেখো মূর্তি ভাঙার আদেশ, কবর ভাঙার আদেশ আমি বলিনি। আমি বলেছি এই কথা, বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে, বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি। এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই, তাহলে আমি 1 নম্বর আসামি নই। 1 নম্বর আসামি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম 2 নম্বর আসামি। এই কথা আমি বলেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি আদেশ করেছেন, আমি অনুবাদ করেছি। তিনি বলেছেন, শোনো আলী, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। হাদিস তো মুসলিম। দেখি কোন মায়ের বেটা এর উলট পালট করতে পারে তর্জমা। আমার মরা পর্যন্ত সময় থাকলো। এটা হাদিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইজাসসাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন। ওয়াকাদালাইহে, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ও না হয় একতবালাইহে, কবরের উপরে কিছু লিখতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল এই কবর পাকা করতে, কবরের উপর গম্বুজ করতে, কবরের উপর কিছু লিখতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লা তুসাল্লু আলাল কবরে ওয়ালা তুসাল্লু ইলাইহা ওয়ালা বাইরাহা, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। সব সহিহ হাদিস। আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনো সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসিনি।
আর আমি এই কথা বলি না যে তোমার বয়স 24 বছর 26 বছর, তুমি একজন যুবক, আমি গাড়িতে বসার সাথে সাথে তুমি এইসব বাঁশ দিয়ে আমাকে আঘাত করলে তুমি মনে করো না যে তুমি করছো। আমি মনে করি যে তোমার মুরব্বী হুজুর হুজুরি করেছে, জব হুজুরকে দিতে হবে। তুমি সিলেটের মাটিতে কবর পূজা করো, সেই জন্য সারা পৃথিবী কবর পূজা করবে, তুমি এটা মনে করো না। ভুল হিসাব। আমি কবর পূজার কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ভাঙতে বলেছে। তোমার হুজুরকে তুমি এই হাদিস অনুবাদ করতে বলো, হাদিস তো মুসলিম। কবরের পাশে সালাত আদায় করা নিষেধ, কবরের উপরে সালাত আদায় করা নিষেধ, কবরের দিকে সালাত আদায় করা নিষেধ। কবরকে নিয়ে সময় কাটাও, আবার মানুষের প্রতি আঘাত করতে যাও, হিসাব পাও না। আমি এর বিনিময়ে তোমার কাছে চাইনি, তোমার কাছে কি চাইব? ওসি সাহেব বলে পাঠিয়েছেন যে আব্দুর রাজাক সাহেব মামলা করলে আমি মামলার বিষয়টি দেখব। তা বলছি জি না, মামলা করে আমি রোজ ওখানে হাজিরে দিতে যাব, সমস্যার মুখোমুখি হব, আমি ওর বিনিময়ে মানুষের কাছে চাই না, বিনিময়ে যে দিতে পারে তার কাছে চাই। আমি যারা অন্যায় করেছে তার হেদায়েত কামনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জাতি কি করে সম্পদ পরিত্রাণ পেতে পারে যে জাতি তাদের নবীর দাঁতকে ভেঙে দিল। তখন আল্লাহ বলছেন, আপনার জন্য এটা ঠিক নয়, আপনি কেন এই কথা বললেন? আপনি তো হেদায়েতের জন্য এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বাদ দিয়ে বলছেন, আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। ওই সময়ে জিবরাইল পাহাড়ের ফেরেশতা এসে বলছে, আপনি চিন্তা করছেন কেন? যাকে খারাপ লাগছে তার ব্যাপারে বলেন না, আমি পাহাড়টা নিয়ে যে চাপিয়ে দিই। বুঝছেন না, পাহাড় চাপিয়ে দিতে হবে না। মানুষের প্রতি আঘাত করে, আলেম ওলামার প্রতি আঘাত করে দিন ধর্মের কাজ করছে, এটা মনে করো না। মানুষের মরণ আছে, তোমারও মরণ আছে, বিচার একদিন হবেই। এই অন্যায়ের বিচার একদিন হবেই, এই বিশ্বাস আমি করি। তুমি বরং জাতির কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে হেদায়েত চাও, তাহলে তোমার সফলতা আছে। মানুষকে অপমান করে, মানুষকে আঘাত করে, মানুষকে মেরে ফেলার পরিকল্পনা রেখে তুমি বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারো না। এই যুবক, তুমি তোমার হুজুরকে বলো, তোমার পীর সাহেবকে বলো, দেখে এভাবে বলুক, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি পীর সাহেব 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি তোমার হুজুর বলতে পারে কিনা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি জাতির সামনে, আমি জাতির ক্ষতি করিনি। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনাকে তিতাও লাগতে পারে, আপনাকে মিঠাও লাগতে পারে। আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, আমার জীবনে কোনো কেচ্ছা কাহিনী নেই। তোমার পীর সাহেবের পুরো জীবন তলিয়ে দেখো যে 1 ঘন্টা বক্তব্য দিলে কতটি হাদিস অনুবাদ করেছে। সম্মানিত দিনী ভাই বোন, পরকাল খুব ভয়াবহ। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে ঠান্ডা পানি, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার জাক্কুম গাছ, কাঁটাযুক্ত গাছ। এইসব এলাকায় আছে কিনা বলতে পারবো না, আমরা তো চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ। নদীর পাশে কতগুলো গাছ হয়, গাছে ফল হয়, এই ছোট ছোট ভিতরে বীজ থাকে বেগুনের বীজের মতো। যখন গাছটা মরার সময় হয়ে আসে তখন ওই বেগুনের গাছ, বেগুনগুলো, ওই ফলগুলো লাল লাল হয়ে যায়, আর গায়ে শুধু কাঁটা আর কাঁটা। এটাই হলো জাক্কুম গাছ। জাক্কুম গাছ হলো কাঁটা দিয়ে পরিপূর্ণ। মানুষ যখন জাহান্নামে গিয়ে খেতে চাইবে, 1000 বছর পরে তাকে জাক্কুম গাছ খেতে দেওয়া হবে। খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে, নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম লায়ামুতু ফিহা ওয়া লা ইয়াহিয়া, মরবেও না, বাঁচবেও না। পানি চাইবে, তখন 1000 বছর পর পানি দিবে, সেটা আবার পানি নয়, দাগুসাতিন, সেটা হলো রক্ত এবং পুজ। রক্ত পুজ কোথায় পাওয়া যাবে? একটুকু আগে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জাহান্নামের আগুন দিয়ে, তখন ওই শরীর থেকে ঝরঝর ঝরঝর ঝর করে এসে গোস্তমাংগুলো ঝরে পড়েছে। এগুলো আল্লাহ ধরে রেখেছেন ফেরেশতা দিয়ে। একটু পরে যখন পানি চাইবে তখন এগুলো তাকে খেতে দেওয়া হবে। এগুলো আবার অত্যন্ত গরম,
এত গরম আপনাকে আমি কি দিয়ে বোঝাই? ফাসুকুমান হামিমা ফাকাত্তাওয়াহুম, যখন আমি গ্লাসটা আপনি মুখের পাশে নিয়ে আসবেন, পিপাসার তাড়নায় নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নাভিতে চলে যাবে, উপরের ঠোঁটটা উপর দিকে চলে যাবে। পলিথিন কাগজের কাছে, পলিথিনের কাছে আগুন নিয়ে গেলে ও আগুন জ্বলে যায় না জড়ে যায়? জড়িয়ে যায়। এটা জড়িয়ে যাবে, আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত ঝরে পড়ে যাবে, শুধু হাড্ডিটা খালি দাঁড়িয়ে থাকবে, হাড্ডি শুধু। আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কেমন জায়গা। জাহান্নামে সাপ থাকবে উটের সমান, একবার দংশন করে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামের হাতুড়ের নাম হলো মাকামে, আর কবরের হাতুড়ের নাম হলো মিত্রাক। কবরের হাতুড় বলতে যারা কাঠমিস্ত্রি হাতুড় ব্যবহার করে, কাঠমিস্ত্রি দেখেননি, এদের কাছে একটা হাতুড় আছে। আর যারা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী থেকে আপনাদের এলাকাতে গরুর গাড়ির চাকা বানাতে আসতো, তাদের কাছে হাম্বল, তারা ওই চাকার বাহির দিক থেকে একটা কাঠ ঢোকাতো, সেটা নাম হাম্বল। আজও রাস্তাঘাট যারা ভাঙাচোরা করে তারা ওই হাম্বল ব্যবহার করে। ওই হাম্বলের আরবি হচ্ছে মাকামে, আর কাঠমিস্ত্রির হাতুড়ের নাম হচ্ছে মিত্রাক। এটা হলো কবরের, আর ওটা হলো জাহান্নামের। বুঝাতে পারিনি মনে হয়। জাহান্নামের হাতুড়ের নাম মাকামে, হাম্বল, আর কবরের হাতুড়ের নাম মিত্রা, সাধারণ হাতুড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের হাতুড়টা দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়ে মারা হয় তাহলে পাহাড়টা ধুলো হয়ে যাবে। কবরেরটা দিয়ে যদি এই হয় তাহলে জাহান্নামেরটা দিয়ে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম থেকে দিনরাত বেঁচে থাকার চেষ্টা করবেন। জাহান্নামে যাবে যারা খোলাখুলিভাবে, তার একটা হাদিস আমি অনুবাদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, জাহান্নামের 2 শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরবে বান্নাস, তা দিয়ে মানুষকে মারবে। আমি বলেছি যে সরকারি বিভাগে যারা পুলিশের চাকরি করে তাদের হাতে এটা থাকে। তো একজন এই সরকারি লেভেলের মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, বলছে যে আপনি এই অনুবাদ পরিবর্তন করেন। মানে আমি আপনাকে খাস করিনি, তবে ঘটনা এরকমই। আমি এই কথা বলে এটাও বলতে চেয়েছি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তো পড়তে যায়নি, ওখানে জেনা করার জন্য আর মারামারি করার জন্য আর মোবাইল চালার জন্য যায়। তাই তার বান্ধবী আছে, বান্ধবী ছাড়া চলে না, তার দিন কাটে না, মোবাইল ছাড়া তার দিন কাটে না, তার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। আর এই বোকা মহিলা নিজের বাপের টাকা পয়সা খরচ করে নিজেকে বিলিয়ে দিয়ে জেনা করে নিজেকে ধ্বংস করছে, বাপ মাকে ধ্বংস করছে, জাতিকে ধ্বংস করছে। সম্মানিত দিনী ভাই বোন, মারামারি লাগলে দেখবেন এদের হাতে লাঠি আছে। কোথায় রাখে? বেটি ছেলে নিয়ে বসে আছে, আবার মারামারি লাগলে এদের হাতে লাঠি দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, এরা যাবে জাহান্নামে, এদের আমি দেখিনি। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর ইয়াতুন, উলঙ্গ। রৌসুহুন্না কাসনামাল বক্তিল মায়লা, তাদের মাথা হবে বক্র উটের মতো, মাথার চুল খোলা থাকবে, হেলিয়ে দলিয়ে চলবে। কেমন কেমন করবে এ কথা আপনাদেরকে আমি কতদিন বলেছি। তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, তারাও পুরুষের দিকে আকৃষ্ট হবে, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে তাদের দিকে আকৃষ্ট করবে। লায়াত খোলায় জান্নাত, এরা জান্নাতে যাবে না, জান্নাতেতে যাবে না ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ওয়াইনা রিহালা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে ওইখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, কিন্তু এই মেয়েগুলি জান্নাতের গন্ধ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামে বেশিরভাগ মহিলাদেরকে দেখলাম। তখন মদিনার মহিলারা বলল, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, মহিলারা স্বামীকে মেনে চলে না, এই জন্য। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন, একটু কথা বলছেন কি? এই
কসার শেষের দিকে চলে এসেছি। আমি আসলে সপ্তাহ 15 দিন থেকে অসুস্থ বললেই চলে। ঠান্ডা, গায়ে জ্বর, ব্যথা, এরকম সময় আমি সময় কাটাচ্ছি। হাতে এখনো যথেষ্ট ব্যথা আছে। সম্মানিত দিনী ভাই বোন, অন্তর থেকে দোয়া করবেন যেন এইটাকে আল্লাহ বিনিময় হিসাবে গ্রহণ করে, আমি যেন এর বিনিময় হিসাবে জান্নাত লাভ করতে পারি। দিনী মুসলিম বোন, আপনারা এসেছেন এই খবর জানতে। আমি আপনাদেরকে খবর জানাই, তার পূর্বে আপনাদের একটা কথা বলি, শুনুন। আপনার মাধ্যমে আর একজন পুরুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা চাওয়া আপনার ঠিক নয়। দেখুন, আপনার জন্য রাসূল যেভাবে বলেছেন তাতে জান্নাতে যাওয়া সহজ। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। একটু এই মেয়ে, শোনো, কথা বলছো কেন? জেনায় লিপ্ত না হওয়া। তো জেনা ঘটে গেছে আপনার, শুনেন, আপনি তোবা করেন, যে পাপ হয়েছে সে পাপ আল্লাহর নেকি দিয়ে পাল্টে দিবেন। আর আল্লাহ বলেছেন, মানুষ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা। কাজে আপনি চিন্তা করবেন না। থাকলো 3 নম্বর, স্বামীকে মেনে চলা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি দিনী বোন হিসাবে আপনাকে আমি একটা পরামর্শ দিই। আপনাকে স্বামী গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। তারপরেও আপনাকে আমি অনুরোধ করছি, মুখখান বন্ধ করে, প্রতিবাদ না করে স্বামীকে মেনে নেন, ভালো হবে। সপ্তাহ কথা বলবেন না, মুখ ভারী করে থাকবেন। 15 দিন কথা বলবেন না, বছর যাবৎ কথা বলবেন না। 1 গিলাস পানি চাইলে সামনে গিয়ে ঠ্যাক্কুস করে রেখে দিয়ে হেঁটে চলে যাবেন, এই স্বভাব চলবে না। তাহলে আপনার ইবাদত কবুল হবে না। দেখেন, আপনি মেনে নেন। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মেনে চলেন। আপনার স্বামী যতই খারাপ হোক, এরপরে আপনাকে বলছি, যদি আপনি মানতে না পারেন তাহলে খোলা তালাক করে নেন, এটাই ভালো। যে কোনো মহিলা যে কোনো স্বামীকে খোলা তালাক দিতে পারে, কোনো সমস্যা নেই। যে কোনো মহিলা যে কোনো স্বামীকে খোলা তালাক দিতে পারে। 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসবে। মর্মে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, 4টা কাজ করেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। মর্মে সকল দিনী ভাই বোনের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই পোশাক পরিবর্তন করেন, যেই পোশাক দিয়ে আপনার মান সম্মানের হানি হয়, যেই পোশাকের দিকে মানুষ তাকায়, যার কারণে আপনাকে আমি ফ্যাশন বোরকা পরতে নিষেধ করেছি। ফ্যাশন বোরকা পরবেন না। মেয়ে শোনো, এই বোরকা তুমি আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও। এই বোরকা পরতে হবে না, জ্বালিয়ে দিও। তুমি ঢিলা ঢালা বোরকা পরো, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরত মিনান নিসায়ে, যেসব মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের জুতা স্যান্ডেল পরে, তারা জাহান্নামে যাবে। 3, দায়ুস, তোমার বাপ তাহাজ্জুদ পড়ে কিন্তু তোমার কারণে জাহান্নামে চলে যাবে। দায়ুসকে যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, সে দায়ুস। সম্মানিত এলাকাবাসী, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলাবাসী, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, বাড়িঘর পরিবর্তন করেন, বাড়ির চতুর্দিক ঘেরেন। আর আপনার জিম্মেদারি 5টা, সেটা পালন করেন। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। কটু কথা বলবেন না, মুখের উপরে মারবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারবে না। কই, আমাদের তো যায় না, আমাদের তো চলে, আমাদের তো সংসার চলছে, আমাদের সংসার তো বন্ধ হয়ে নেই, আমাদের তো হাট বাজার যায় না কোনো সময়, তবুও তো চলছে, চলবে। আপনার সকল দিনী ভাই বোনকে আমি এই বিনীত অনুরোধ জানিয়ে আবার উপদেশ স্মরণ করিয়ে, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, হালাল রুজি যে কোনো মূল্যে, কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে, 2 জন বসে আছে যেখানে সেখানে গল্প করার জন্য না বসা যে কোনো মূল্যে, পরিবারের প্রতি শক্ত কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।
অবশ্যই আগামী বৃহস্পতিবার শুক্রবার ও বই আছে কিছু তাওজিহুল কোরআন, এটা আমার জীবনের তো একটা গুরুত্বপূর্ণ তাফসির, আমি তো আর কিছু লিখতে পারছি না। আর আব্দুল্লাহ মিন্নাতুল বারি, ওটা তো ব্যতিক্রম বই, ওটা তো আপনারা সংগ্রহ করবেন। তাওজিহুল কোরআন নেন। আর কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আমার দিনী বোনদেরকে কেন এই নির্যাতন কি তার প্রতিকার, আর আদর্শ নারী, এই তিনটা বই সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বৃহস্পতিবার শুক্রবার সামনে, বৃহস্পতিবার শুক্রবার আসেন। আর আপনাদেরকে বসার জন্য অনুরোধ জানিয়েছেন, আমি আপনাদেরকে বিষয়টি লক্ষ্য করার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।